হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট 180। আজকে আমাদের টপিক হচ্ছে কেমিক্যাল বন্ডিং। তো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমরা ফুল এমসিকিউ ওয়ান শট আজকে দেখবো, যেখানে আমরা কেমিক্যাল বন্ডিং একটি বড় চ্যাপ্টার, সেটাকে ছোট ছোট টপিকে ভাগ করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা এই গোটা ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী দিনে তোমাদের যখন 5th মে নিট এক্সাম হবে তখন তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেই ম্যাক্সিমাম নাম্বার অফ স্কোর করে আসতে পারবে কেমিস্ট্রিতে। আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের যে কোনো টপিক থেকে তোমাদের নিট এক্সামে কোশ্চেন করা হলে তোমরা সেটা সঠিকভাবে করে আসতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের ডাইপোল মোমেন্ট টপিক থেকে, যেটা নিট 2016 তে দেওয়া হয়েছে। বলছে হুইচ ওয়ান ইজ দি কারেক্ট অর্ডার অফ ডাইপোল মোমেন্ট। চারটে কম্পাউন্ড দেওয়া আছে, NH3, BF3, NH3 আর ওয়াটার। এদেরই আমার ডাইপোল মোমেন্টে কারেক্ট ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তো আমি একটা জিনিস মাথায় রাখবো, ডাইপোল মোমেন্টটা যদি আমার মিউ হয় তাহলে মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড অ্যাঙ্গেল। অর্থাৎ এখান থেকে কি বলতে পারি, বন্ড অ্যাঙ্গেল যত বাড়বে ডাইপোল মোমেন্ট তত কমবে। এবার এই চারজনের যে বন্ড অ্যাঙ্গেল সেটা যদি আমরা লিখতে পারি, যেমন BF3 এটা ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি, এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। সিমিলারলি NH3 এটা পিরামিডাল স্ট্রাকচার, একটা লোন পেয়ার আছে, এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 107 ডিগ্রি। NF3 ও অনেকটা একই রকম, একটু এদিক ওদিক হতে পারে বড় জোর। আর একটা আছে আমাদের ওয়াটার, যেখানে দুটো লোন পেয়ার আছে, তাহলে বন্ড অ্যাঙ্গেল আরো 2.5 ডিগ্রি কম হবে, 104.5 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে সব থেকে হাইয়েস্ট বন্ড অ্যাঙ্গেল কার, BF3 হাইয়েস্ট বন্ড অ্যাঙ্গেল, তাহলে এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কি হবে, লোয়েস্ট হবে। আর ওয়াটারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বন্ড অ্যাঙ্গেল কি আছে, লোয়েস্ট, তাহলে এক্ষেত্রে মিউ আমাদের হাইয়েস্ট হবে। তাহলে দেখো দুটো অপশন বা তিনটে অপশন কোথায় কি আছে, সব থেকে লোয়েস্ট BF3, এই দেখো সব থেকে লোয়েস্ট BF3 এখানে আছে আর এখানে আছে। সব থেকে হাইয়েস্ট হবে ওয়াটার, দেখো এখানে আছে আর এখানে আছে। এবার মাঝে দুটো চেঞ্জ করে দিয়েছে, NH3 আর NF3। যদি NH3 আর NF3 দেখি তাহলে এই স্ট্রাকচারটাই ছোট করে আমি দেখে নিই। এই একটা লোন পেয়ার আছে, আর NF3 এরও একই স্ট্রাকচার, হাইড্রোজেনের জায়গায় জাস্ট ফ্লুরিন আছে, এখানে লোন পেয়ার আছে। এবার এখানে দেখো হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে আমাদের ডাইপোল মোমেন্ট এদিক থেকে এদিকে যাবে, সব বন্ডের এদিক থেকে এদিকে যাবে, আর নাইট্রোজেন থেকে লোন পেয়ারের থেকে উপরের দিকে যাবে। তো রেজাল্টেন্ট আমরা একটা উপরের দিকে পাবো। এবার নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে যদি দেখি NF3 তে, তাহলে ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে নিচের দিকে আসবে, এখানেও নিচের দিকে আসবে, এখানেও নিচের দিকে আসবে। আর নাইট্রোজেন আর লোন পেয়ারের মধ্যে কোথায় যাবে, উপরের দিকে আসবে। এই তিনটে কম্বিনেশন নিচে আসছে আর নাইট্রোজেন লোন পেয়ার উপরে আসছে, তাহলে কিছুটা ক্যান্সেল আউট করবে, কিছুটা ডাইপোল মোমেন্ট কমে যাবে। তাহলে অ্যামোনিয়ার ডাইপোল মোমেন্ট গ্রেটার হবে দেন NF3, তাহলে এইটা NF3 লোয়ার হবে, অ্যামোনিয়ার হায়ার হবে। অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 2 দেখো, ফ্র্যাজান্স রুল থেকে দিয়েছে দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইনক্রিজিং কোভ্যালেন্ট ক্যারেক্টার। আমরা কি জানি, পোলারাইজেশন is directly proportional to covalent character. এবার ক্যাটায়ন আর অ্যানায়নকে দেখতে হবে। দেখো আমাদের কি কি আছে, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে ক্লোরাইড আয়ন আছে, তাহলে অ্যানায়নটা আমাদের ফিক্সড আছে, আমাদের ক্যাটায়ন নিয়ে কাজ করতে হবে। তাহলে ফ্র্যাজান্স রুল অনুযায়ী যদি আমি ক্যাটায়নের যে প্রপার্টি আছে সেখানে যাই, তাহলে পোলারাইজেশন কার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, ক্যাটায়নের চার্জের সঙ্গে, আর ইনভার্সলি প্রপোর্শনাল হবে সাইজ অফ ক্যাটায়নের সঙ্গে। অর্থাৎ ক্যাটায়নের চার্জ যত বাড়বে পোলারাইজেশন তত বাড়বে, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বাড়বে। আর ক্যাটায়নের সাইজ যত কম হবে পোলারাইজেশন তত বেশি হবে আর কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে। এখানে দেখো আমাদের কে কে আছে, Li প্লাস আছে, Li এর নিচেই আমাদের সোডিয়াম থাকে আর Li এর পাশে আমার বেরিলিয়াম থাকে। তাহলে ডাউন দ্য গ্রুপ আমার কি হয়, সাইজ ইনক্রিজ হয়। তাহলে সাইজের অর্ডার যদি আমি সাজাই, তাহলে সব থেকে ছোট সাইজ কার হবে, বেরিলিয়াম 2+ হবে, কারণ অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে কমবে, লিথিয়াম থেকে বেরিলিয়ামের কম সাইজ হবে। তাহলে বেরিলিয়ামের সাইজ সব থেকে ছোট, তারপরে কার সাইজ আসবে, লিথিয়ামের,
তারপরে কার সাইজ আসবে সোডিয়ামের। চার্জ কোথায় হাইয়েস্ট আছে, বেরিলিয়ামে হাইয়েস্ট আছে, তাহলে এক্ষেত্রে পোলারাইজেশন কার বেশি হবে, পোলারাইজেশন সব থেকে হাইয়েস্ট হবে কার, যার এখানে সাইজ কম, দ্যাট ইজ BeCl2, তারপরে আসবে LiCl, তারপরে আসবে NaCl। তো এইটাই আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টার হবে, BeCl2 সব থেকে হাইয়েস্ট হবে, তারপরে আসবে LiCl, তারপরে আসবে NaCl, অপশন সি। নেক্সট একটা ম্যাচিং দিয়েছে VSEPR থিওরি থেকে, দেখো PCl5, PCl5 আমরা জানি কি হয়, PCl5 হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল, কোনো লোন পেয়ার নেই। SF6 সালফারের 6টা ইলেকট্রন আছে, 6টায় চারিদিকে আমার বন্ডিং করেছে, তাহলে লোন পেয়ার থাকবে না, সেক্ষেত্রে অক্টাহেড্রাল আসবে। BrF5 ব্রোমিনের 7টা ইলেকট্রন আছে, তার মধ্যে 5টা বন্ড করেছে, একটা লোন পেয়ার আছে, তাহলে স্কোয়ারের উপরে কি থাকবে, পিরামিডাল হবে। আর BF3 এখানে কোনো লোন পেয়ার নেই, ট্রাইগোনাল প্ল্যানার হবে। তাহলে A এর সঙ্গে আসবে আমাদের 4, B এর সঙ্গে আসবে আমাদের 3, C এর সঙ্গে আসবে আমাদের 1, আর D এর সঙ্গে 2। সো অপশন বি উইল বি দা কারেক্ট আনসার নিট 2021 এর কোশ্চেন। এরপরে আমরা পরের টপিকটা দেখে নেব। তো পরের টপিকের কোশ্চেনগুলো আমরা দেখে নেব। দেখো নিট 2016 কোশ্চেন কি বলেছে, দ্য কারেক্ট জিওমেট্রি অ্যান্ড হাইব্রিডাইজেশন অফ XCF4R। তাহলে XCF4 বলেছে, হাইব্রিডাইজেশন বার করার রুল হচ্ছে আমাদের হাফ অফ নাম্বার অফ ইলেকট্রনস, ভ্যালেন্স ইলেকট্রনস ইন দ্য সেন্ট্রাল অ্যাটম জেনন কটা আছে 8টা, প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে 4টে, কোনো চার্জ নেই, তাহলে এক্ষেত্রে আমরা পাবো 6। হাইব্রিডাইজেশন হবে একটা S, 3টে P, 2টো D, sp3d2। sp3d2 হলে আমাদের জিওমেট্রি কি হয়, জিওমেট্রি হয় অক্টাহেড্রাল। এক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে, এই হচ্ছে অক্টাহেড্রন আমার জেনন, এখানে ফ্লুরিন আমাদের থাকবে 4টে। দেখো জেননের কটা ইলেকট্রন আছে 8টা, তার মধ্যে 4টে বন্ড করেছে, আর 2টো আমাদের পড়ে থাকবে অ্যাক্সিয়ালে। তাহলে আমার শেপটা পাবো স্কোয়ার প্ল্যানার, কারণ যখন আমরা শেপটা দেখবো তখন আমরা লোন পেয়ারকে বাদ দিয়ে দেখবো। তাহলে স্কোয়ার প্ল্যানার শেপ, কিন্তু জিওমেট্রি আমাদের আসবে অক্টাহেড্রাল। আমাদের জানতে চেয়েছে কিন্তু জিওমেট্রি অপশনে দেখো দুটোই আছে, স্কোয়ার প্ল্যানার sp3d2 আর জিওমেট্রি অক্টাহেড্রাল sp3d2। তাহলে এক্ষেত্রে অপশন এ উইল বি দা কারেক্ট আনসার, কারণ জিওমেট্রি জানতে চেয়েছে, যদি শেপ বলতো তাহলে সেক্ষেত্রে আমরা স্কোয়ার প্ল্যানার বলতাম। নেক্সট দেখো বন্ড অর্ডারের সমস্ত টপিকের কোশ্চেন এই একটা কোশ্চেন দিয়ে হয়ে যাবে, যেটা নিট 2019-এ দিয়েছিল। বলছে among the following molecules or ions C2 2-, N2 2-, O2 2-, O2, which one is diamagnetic and has the shortest bond length? তাহলে আমাকে কি বার করতে হবে, ফার্স্ট অফ অল ডায়াম্যাগনেটিক বার করতে হবে, আর শর্টেস্ট বন্ড লেংথ বার করতে হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা জানতে চাই যে বন্ড লেংথের সঙ্গে বন্ড অর্ডারের রিলেশন কি, তাহলে এইটা হচ্ছে রিলেশন, bond length is inversely proportional to bond order। তাহলে এক্ষেত্রে কি হবে, বন্ড অর্ডার যদি ইনক্রিজ হয়, বন্ড লেংথ ডিক্রিজ হবে। নেক্সট প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক, এটা জানার আগে আমরা বন্ড অর্ডার বার করার একটা শর্ট ট্রিক জেনে নেব, যেটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি। সেক্ষেত্রে কি, ফার্স্টে আমাদের নাম্বার অফ ইলেকট্রনস আর বন্ড অর্ডার, আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো, 14 নাম্বার অফ ইলেকট্রনস থাকলে বন্ড অর্ডার 3 হয়। বন্ড অর্ডার মানে হচ্ছে নাম্বার অফ বন্ডস, 14 কার নাম্বার অফ ইলেকট্রনস, N2 নাইট্রোজেন 7টা 7টা 14টা, তাহলে সেক্ষেত্রে 3টে বন্ড থাকে নাইট্রোজেনের মধ্যে, তাহলে 14টা যদি ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে আমার বন্ড অর্ডার হবে 3। এবার এক করে ইলেকট্রন বাড়ালে বন্ড অর্ডার হাফ করে কমবে, এক করে কমালেও হাফ করে কমবে। তাহলে 14 পরে যদি 15 আসে তাহলে সেটা হবে 2.5, 16 আসলে আসবে 2, দেখো হাফ 0.5 করে কমছে, 17 আসলে হবে 1.5, 18 আসলে হবে 1। ঠিক সিমিলারলি যদি আমরা এক করে কমাই, 13 আসলে হবে 2.5, 12 আসলে হবে 2, 11 আসলে হবে 1.5,
10 আসলে হবে 1। এই গেল বন্ড অর্ডারের রুল, এই গেল বন্ড অর্ডারের সঙ্গে বন্ড লেংথ। এবার প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক। দেখো ডায়াম্যাগনেটিক কাদের বলবো? যেখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, নো আনপেয়ার্ড ইলেকট্রনস। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে অবশ্যই আমাদের সবাইকে পেয়ার আপ হতে গেলে ইভেন নাম্বার অফ ইলেকট্রনস থাকতে হবে, এক্সেপ্ট 10 and 16, কারণ 10 and 16 হলে কি হবে? প্যারাম্যাগনেটিক হবে। নেক্সট, প্যারাম্যাগনেটিক হতে গেলে কি হতে হবে? প্যারাম্যাগনেটিক হতে গেলে আমাদের আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকতে হবে। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন যদি প্রেজেন্ট থাকতে হয় তাহলে অবশ্যই অড ইলেকট্রন সিস্টেম হতে হবে। তাহলে অড ইলেকট্রন যদি থাকে আর 10 আর 16 ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক, আর যদি ইভেন নাম্বার অফ ইলেকট্রন থাকে তাহলে ডায়াম্যাগনেটিক। এইটা হচ্ছে বন্ড অর্ডার বার করার ফর্মুলা, আর এইটা হচ্ছে বন্ড অর্ডারের সঙ্গে বন্ড লেংথের রুল। এবার আমরা জাস্ট এখান থেকে ইলেকট্রন নাম্বার ক্যালকুলেট করব এবং আমরা প্যারা, ডায়া এবং বন্ড অর্ডার বার করার চেষ্টা করব। দেখো C2 2- মানে দুটো কার্বন আছে, 6 যোগ 6, 2- মানে আরো দুটো ইলেকট্রন, তাহলে 14টা ইলেকট্রন জন্য বন্ড অর্ডার দেখো কত আছে? 3। আর এটা কি ইভেন? 10 16 নয়, তাহলে এটা অবশ্যই ডায়াম্যাগনেটিক হবে। নেক্সট O2, 8 যোগ 8 16 হলে এখানে আমার বন্ড অর্ডার কত আসছে? 2। আর 16 হলে কি হবে? এটা প্যারাম্যাগনেটিক। N2 2- নাইট্রোজেন কত? 7, 7 যোগ 7 আর 2- মানে 2, তাহলে 16। একই রকম ভাবে বন্ড অর্ডার 2 আসবে এবং প্যারাম্যাগনেটিক হবে। নেক্সট O2 2-, O2 মানে কি? অক্সিজেনে 8টা যোগ 8টা যোগ 2, তাহলে কটা পাচ্ছি আমরা? 18টা। 18 হলে বন্ড অর্ডার কত আসছে? 1 এবং এটা কি আসছে? ডায়াম্যাগনেটিক। তাহলে এবার দেখো আমাদের জানতে চাইছে ডায়াম্যাগনেটিক কারা কারা। তাহলে ফার্স্ট অফ অল প্যারাম্যাগনেটিক গুলো বাদ, এই দুটো হচ্ছে ডায়াম্যাগনেটিক। এবার বলেছে শর্টেস্ট বন্ড লেংথ। শর্টেস্ট বন্ড লেংথ কোথায় হবে? যেখানে আমি হাইয়েস্ট বন্ড অর্ডার পাবো। এখানে বন্ড অর্ডার 1, এখানে বন্ড অর্ডার 3, তাহলে এখানে হাইয়েস্ট বন্ড অর্ডার, তাহলে লোয়েস্ট বন্ড লেংথ। তো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। তো এই ছিল আমাদের কেমিক্যাল বন্ডিং টপিক। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের আর কোন টপিকে সমস্যা আছে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এন্ড নোটিফিকেশন বেলটাকে অবশ্যই প্রেস করে দিও, কারণ আগামী দিনে এরকম চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। নমস্কার।